এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় হামেশাই দেখা যায়, যেমন 12√12 প্লাস √12 প্লাস √12 ডট দিয়ে ইনফিনিটি। তাহলে এইসব অঙ্কগুলো করতে গেলে আমরা কী করব? এইসব অঙ্ক করতে গেলে 12কে কনজিকিউটিভ দুটো সংখ্যা, মানে এখানে 12র জায়গায় যাই থাক না কেন, পরপর দুটি সংখ্যা আমরা ভাগ করব। 12কে গুণ করলে কি হয়? 3 গুণ 4, মানে 12কে যদি আমরা দুটো ফ্যাক্টরে ভাগ করি তখন কি হবে? 3 গুণ 4 কনজিকিউটিভ ফ্যাক্টর লাগবে। তাহলে 3 আর 4, 3 এ 4 এ 12, এখানে কত হচ্ছে? 3 আর 4 ভাগ করতে পারছি, তাহলে আমরা 12কে ভাগ করতে পারছি 3 আর 4। তাহলে এখানে যদি মাঝখানে প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা বড় সংখ্যাটা নেব উত্তর। তাহলে এটার উত্তর কত? 4। তারপর কি বলেছে? এই 20কেও কনজিকিউটিভ দুটো সংখ্যায় ভাগ করতে হবে। 20কে কনজিকিউটিভ দুটো সংখ্যায় ভাগ করলে কত হয়? 4 আর 5, 4 গুণ 5। এখানে প্লাস চিহ্ন আছে বলে বড়টা নিয়েছিলাম, এখানে মাইনাস চিহ্ন আছে এই জন্য এখানে ছোটোটা নেব। তাহলে এখানে কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে 4। তাহলে আমরা পরের অঙ্কটি কমেন্ট বক্সে উত্তর দেব।